হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট উইন্ডো লোকেশন অবজেক্ট নিয়ে আলোচনা করব। তো উইন্ডো লোকেশন বলতে আসলে কি বোঝায়? এই যে আমরা ব্রাউজারে যে অ্যাড্রেস বারটা দেখি, সেই অ্যাড্রেস বারটাই হচ্ছে লোকেশন, এবং এই অ্যাড্রেস বার রিলেটেড যে কোনো কাজ কারবারটাই হচ্ছে লোকেশন অবজেক্ট নিয়ে কাজ করা। সিম্পল ব্যাপার। সো উইন্ডো ডট লোকেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগের মতোই যেভাবে আমরা স্ক্রিনে দেখেছিলাম, সেরকম উইন্ডো ডট লোকেশনের মধ্যে href, হোস্ট নেম, পাথ নেম, প্রোটোকল, অ্যাসাইন, এরকম বেশি। অ্যাসাইনটা একটা ফাংশন, বাট এই জিনিসটা বাকি সবগুলো কিন্তু প্রপার্টি। তো এরকম অনেকগুলো জিনিস আছে। সো আমরা একটা একটা করে এখন আগের বারের মতো সেই জিনিসগুলো সম্পর্কেও একটু পরিচিত হব। এখানেও বোঝার তেমন কিছু নাই। আমি এখানেও আগের মতো সেট আপ করে রেখেছি। ভ্যালুগুলো, প্রপার্টি ভ্যালুগুলো দেখানোর জন্য আমি কিছু ডম এলিমেন্ট নিয়েছি, এবং যেমন href দেখার জন্য href, হোস্ট নেম, পাথ নেম, প্রোটোকল, এরকম আমার খালি কিছু ডিভ আছে, এবং আমি একটা বাটন রেখেছি যেন ওই যে অ্যাসাইন ফাংশনটা সেটা যেন দেখতে পারি, তার জন্য একটা ফাংশন কল করে রেখেছি। এবং আমার স্ক্রিপ্ট ডট জেএস ফাইলের মধ্যে ওই জিনিসগুলো আগের মতোই করা আছে। এবং দেখেন href দেখানোর জন্য লোকেশন ডট href কল করেছি। আপনি চাইলে এখানে উইন্ডো ডট লোকেশন ডট href এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, একই কথা। সো সেইভাবে এখানে লিখে রেখেছি। সো এই ভ্যালুগুলো আমরা এখন দেখব, এবং এই ফাংশন একটা কল করে রেখেছি, সেখানে আমি উইন্ডো ডট লোকেশন ডট অ্যাসাইন ফাংশনটা কল করে দিয়েছি। ঠিক আছে? এবং যখন আমি কল করেছি তখন আসলে W3 স্কুলসের যে ওয়েবসাইটটা সেটা ওপেন হওয়ার কথা। তো এই হচ্ছে আমার কারেন্টলি সেট আপ। সো আমি যদি এখন এখানে আসি, সেখানে আমরা দেখতে এই যে উইন্ডো ডট href প্রপার্টি যেটা, সেটা আমাকে পুরা ব্রাউজারের আমার অ্যাড্রেস বারের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা পুরোপুরি এখানে দিয়ে দিয়েছে। হোস্ট নেম হচ্ছে আমার জাস্ট হোস্ট নেমটুকু, মানে আমার যে প্রথম, যদি আমার ওয়েবসাইট হয় www.google.com, তাহলে এই www.google.com অংশটুকু শুধুমাত্র এখানে আসবে। মানে যেহেতু আমরা এখন লোকালি দেখছি, সো আমরা এখন লোকাল আইপিতে দেখতে পাচ্ছি। সো ব্রাউজার অ্যাড্রেস বারে শুধুমাত্র হোস্ট নেম হচ্ছে আমার শুধু হোস্ট অংশটুকু আর কি। ঠিক আছে? এছাড়া দেখেন এখানে পাথ নেম বলে একটা জিনিস আছে। পাথ নেম হচ্ছে আমার পুরো অ্যাড্রেসের পরে যেটুকু পাথ হিসাবে থাকে। যেমন ফর এক্সাম্পল এখানে যদি আমি এভাবেও লিখি, এই দেখেন পাথ নেম হচ্ছে বাকি অংশটুকু। ঠিক আছে? মাঝখানে একটা পোর্ট নেম আছে দেখেন 55, যেহেতু আমি এটা লাইভ সার্ভার প্লাগইন দিয়েই ওপেন করেছি, সেটা যেহেতু 5500 পোর্টে চালু হয়, সো যার কারণে পোর্ট জিনিসটাও আমার কাছে অ্যাভেলেবল আছে। যদি আমরা নর্মাল কোনো ওয়েবসাইটে যাই, যেমন আমরা যদি google.com-এ যাই, সেখানে তো কোনো পোর্ট নাম্বার থাকে না। সেই ক্ষেত্রে এই পোর্টটা আসলে অ্যাকচুয়ালি ডিফল্ট 8080। তো কোনো কোনো ব্রাউজার এই উইন্ডো ডট পোর্টে সেই ভ্যালুটা দেখায় 8080 হলে, আদারওয়াইজ অনেকে দেখায়ও না। সো এটা ডিফল্ট যেহেতু, কিন্তু যদি কোনো পোর্ট অ্যাড্রেস সরাসরি বলা থাকে, সেটা অবশ্যই এখানে দেখাবে। আরেকটা হচ্ছে উইন্ডো ডট প্রোটোকল। প্রোটোকল হচ্ছে আমি আসলে HTTP ব্যবহার করছি নাকি আমি HTTPS ব্যবহার করছি, সেটা আর কি। যেমন এখানে আমাদের এটা কিন্তু HTTPS নয়, এটা হচ্ছে HTTP, যার কারণে সে আমাকে HTTP-র পরে কোলন শুদ্ধা এইটুকু দিচ্ছে আর কি। সো এই প্রপার্টিগুলো আপনারা জাস্ট রান করে দেখলেই বুঝবেন যে কোনটা কি। এছাড়া আমার একটা ফাংশন ছিল, সেটা কি? সেটা হচ্ছে উইন্ডো ডট লোকেশন ডট অ্যাসাইন। এই অ্যাসাইনটা কি করে? লোডস আ নিউ ডকুমেন্ট। সো আমরা যদি ওইটার এখানে চলে আসি, এই যে আমার অ্যাসাইন, সে বেসিক্যালি একটা প্যারামিটার নেয়, একটা লিঙ্ক। সো যে লিঙ্কটা দিয়ে দিব, সে অ্যাকচুয়ালি সেইটাকে অ্যাসাইন করে দিবে। মানে আমার কারেন্ট উইন্ডোতে আমার লোকেশনের অ্যাড্রেসটা আছে এইটা, সে যেটা করবে অ্যাসাইন করে দিবে আমার নতুন অ্যাড্রেসটা। তার মানে ওই পেজটা আসলে ওপেন হয়ে যাবে। সো আমি এখানে W3 স্কুলসের ওয়েবসাইট যেহেতু ওপেন করছি, যেই ক্লিক করব, ওই দেখেন আমার অ্যাড্রেস বারে সেম ট্যাবে এখানে জাস্ট যে ইউআরএলটা আমি দিয়েছিলাম সেটা এখানে রিপ্লেস হয়ে গেছে। তার মানে লোকেশনটা রিপ্লেস হয়েছে। আমার যে লোকেশনটা ছিল অ্যাড্রেস বারে, সেই লোকেশনটা রিপ্লেস হয়ে গেছে, আগেরটা মুছে দিয়ে সে রিপ্লেস করে ফেলেছে আর কি। সো আমার উইন্ডোটা রিপ্লেস হয়ে গেল। ঠিক আছে? সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। সো এই জিনিসগুলো আপনারা এখানেও আমি কোড বেস দিয়ে দিব, সো এটাও আপনারা দেখে নিতে পারবেন। সো এটা ছিল জাভাস্ক্রিপ্টের উইন্ডো অবজেক্টের আন্ডারে যে লোকেশন প্রপার্টিটা আছে সেইটা নিয়ে আলোচনা। এবার আমরা জাভাস্ক্রিপ্টের উইন্ডো অবজেক্টের আন্ডারে যে হিস্ট্রি অবজেক্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব।